বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিগত দিনে রাজপথে লড়াই সংগ্রামে সক্রিয়দের দল মূল্যায়ন করবে বলেও জানান তিনি। পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ডের কর্মী সভায় আমিনুল হক আশা জানান ছাত্রদল সবসময় গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। ঢাকা মহানগর পশ্চিমাঞ্চলের পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ডের এই কর্মী সভা। থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ হাসান সোহেল বলেন, রাজপথের লড়াই সংগ্রামের মাধ্যমে দেশ গঠনে কাজ করছে তার সংগঠন। রাজপথে ২৪শে জুলাই আন্দোলনে এই মিরপুর ১০ নম্বরে ছাত্রদলের নেতা কর্মীরা ওই স্বৈরাচার শেখ হাসিনার পুলিশের সামনে বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক জানান, দুঃসময়ে মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনকারী নেতাকর্মীদের আগামীতে মূল্যায়ন করবে বিএনপি। নিষিদ্ধ সংগঠন বিগত সাড়ে ১৫ বছরে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যেভাবে ছাত্র রাজনীতির নামে কুলুষিত করেছে, এই রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ এবং জাতীয়তাবাদী ছাত্রদল চায় না। স্বৈরাচারী শাসনামল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ করেছেন। রাজপথে স্বৈর শাসকের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রত্যেকটি নেতাকর্মীকে উদ্বুদ্ধ করেছেন। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৭ বছর ধরে দেশের ইতিহাস বিকৃতি করেছে। স্বৈরাচার সরকার তাদের নিজের মতো করে পাঠ্যপুস্তকে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে আমাদের সন্তানদের সামনে উপস্থাপন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যেকটি ওই স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটি আন্দোলনে রাজপথে ছিল। বিগত দিনে যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছেন তাদের মূল্যায়ন করা হবে বলেও জানান আমিনুল হক। রাজপথে অকুতোভয় সৈনিক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবার আগে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।